একটু নজরে দেখো। সে আর বলতে, তোমার নজরে যখন পড়েছে তখন তো আমাকে নজর রাখতেই হবে, কি বলো? আমি সুন্দরী না ছাই? আসলে আপনি সুন্দর দেখতে বলে সবাইকে সুন্দর দেখেন। আমার নাচ কেমন লাগলো বললেন না তো? মাকে দেখতে কবে আসবেন? কার ফোনে? ফুড কর্পোরেশন কথা বলবি? তুই বল। পাতাগুলো কোথায় গেল? ওটা রুনুর বাবা নিয়ে গেছে। ওটা তো বিজ্ঞাপনের পাতা, কোনো খবর নেই। 2-4টে পাত্রের ঠিকানা আছে, চিঠি লিখবে বলে নিয়ে গেছে। কাগজ থেকে পাত্র কমছে, বলে দিয়ে জুটবে না। জুটুক না জুটুক চেষ্টা তো করতে হবে, কন্যা রায় বলে কথা। ওই দেখো তন্ময়। কোথায়? সেকেন্ড রোতে বাঁ দিক থেকে 5 নম্বর সিটি। বিশুদা, একটু নজরে দেখো। সে আর বলতে, তোমার নজরে যখন পড়েছে তখন তো আমাকে নজর রাখতেই হবে, কি বলো? এই যে ভাইয়া, চিনতে পারছো? কোথায় দেখেছি বলুন তো? সে কি, ছেলেবেলাকের বন্ধুকে এরই মধ্যে ভুলে গেলে? একসঙ্গে ডাঙ্গুলি খেলেছি হাফ প্যান্ট পরে, এখন ফুল প্যান্ট পরে একই অফিসে চাকরি করছি। এরই মধ্যে ভুলে গেলে চলে? ও বিশুদা। বিশুকে তো দিব্যি শিশু বানিয়ে রেখেছো। তা বন্ধুটিকে ফেলে একা একা যাচ্ছ কোথায়? এসো এসো। কোথায়? ন্যাকা, যাকে দেখার জন্যে মোটা টাকার টিকিট কেটে ঢুকেছো। সেদিন তুমি যা কাজ করেছো ভাই, সত্যিকারের বন্ধুর মতো উপকার করেছো। না মানে ওই একটু আর কি। চলো মিনু, তোমার জন্যে অপেক্ষায়। ফোনের রং নম্বর নিয়ে অনেকেই মেয়েদের সঙ্গে চ্যাংড়ামো করে, কিন্তু তুমি সেদিন সেই চ্যাংড়ামোর মাসুল দিতে এত বড় ঝুঁকি নিয়ে গিয়েছিলে, সেটা যাক। মিনুর মা মানে আমার মাসিমা তোমাকে দেখলে খুশি হবেন। বসো বাবা বসো। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। আপনি কেমন আছেন বলুন? একটু ভালো, সবই তোমার দয়া। নইলে না না, এই কথা বলে আপনি আমায় অপরাধী করবেন। অপরাধী কি বলছো বাবা? সেদিন যদি ঠিক সময় তুমি দেবদূতের মতন এসে না পৌঁছতে। মিনুই তো বললো তুমি কত দৌড়ঝাঁপ করে ওষুধ এনে দিয়েছো, রক্ত জোগাড় করে দিয়েছো, ওর খিদে পেয়েছিল ওকে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইয়েছো। হ্যাঁ, আমার সত্যিকারের বন্ধু বোধহয় এরকম করতো না। না না, এসব আপনি কি বলছেন? এই নিন, এটা কি? আপনার টাকাটা। এখন কেন, মানে পরে সুযোগ সুবিধা মতো। বিশুদার কাছ থেকে নিলেও আজই ফেরত দিতাম। ঠিকই ছিল, নাচের প্রোগ্রামের টাকাটা পেলে নিন। হ্যাঁ, মিনু এসব ব্যাপারে খুব পার্টিকুলার। কি হলো, ওটা গুনে নিন। তুমি যে কম দেবে না ও বুঝেছে। তাছাড়া যাকে যা দেবার তাকে তো তুমি কম দাও না। কি আর কি মেরো না তো। শুনুন, এখানে না গুনুন, বাড়ি গিয়ে কিন্তু গুনে নেবেন। সুদও কিছু পেয়ে যেতে পারো।
আমি সুন্দরী না ছাই? আসলে আপনি সুন্দর দেখতে বলে সবাইকে সুন্দর দেখেন। আমার নাচ কেমন লাগলো বললেন না তো? মাকে দেখতে কবে আসবেন? ছোটবেলায় যেমন মেয়েকে শখ করে নাচ শেখায়, মিনুকেও আমরা তাই শিখিয়েছিলাম। তখন কি আর জানতো এই নাচ শিখিয়েই ওর আর আমার পেটের ভাত জোগাড় করতে হবে। ওর যখন 16 বছর বয়স, তখন ওর বাবা মারা গেলেন। কলেজের পাঠ চুকিয়ে মিনু বিশুর নাচের স্কুলে চাকরি নিল। সেই থেকে ওকে বিয়ের কথা বললেই এড়িয়ে যায়। ও চলে গেলে আমার অসুবিধে হবে একথা ভেবেই ও রাজি হতে চায় না। নিজেকে বড় অপরাধী মনে হয় বাবা। এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, এমনই পোড়া কপাল বেঁচে গেল। রং নাম্বারে ফোন করলো, অথচ হসপিটালে টাকা এসে পৌঁছে গেল। আমি জানি তোমাকে ওর পছন্দ হয়েছে। আকার ইঙ্গিতে আমাকে বুঝিয়েছে, কিন্তু যেই বিয়ের কথা বলি অমনি। কোথায় গেছো? কোথায় আবার? নাচ শেখাতে। একটা দিনও বিশ্রাম পায় না মেয়েটা। কটা বাজে বলো তো? 8:10। ওর আসার সময় হয়ে গেছে, তুমি একটু বসো। আর যা কথা হলো তুমি ওকে বলো না। বড় অভিমানী মেয়ে তো। মা, মা কখন এলেন? অনেকক্ষণ, যাবার সময় হয়ে গেছে। দাঁড়াও, চা খেয়ে যাবে। মিনু, ওকে বাইরে ঘরে নিয়ে গিয়ে একটু চা করে দি। অফিস থেকে সোজা আমার খোঁজ নিতে এসেছে। আসি। এসো, চলুন। সেদিন আপনার টাকাটা ঠিক ছিল তো? পেয়েছে, সুদ সমেত। ও হ্যাঁ, তোমার খামটা আমার কাছে রয়ে গেছে, ওটা তো ফেরত দেওয়া হয়। টাকাটা তো ফেরত দিলে, কিন্তু মন যেটা তোমায় দিয়েছি সেটা ফেরত দেবে কি করে? রং নাম্বার যে মনে এইভাবে রং ধরাবে ভাবতেও পারিনি। কাল পারলে 454211 একটা ফোন করো। তন্ময়। হ্যালো, বলুন। কার ফোন? ফুড কর্পোরেশন, কথা বলবি? তুই বল। হ্যালো, শুনুন, আপনার বিলটা পাঠিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা। দেখ, এখানে ফোন করতে গিয়ে কোন রং নাম্বারে প্রেমালাপ করছে। হ্যালো, আছে আছে, আমার ঘাড়ি চেপে বসে আছে। চুপ, নিন। হ্যালো, হ্যাঁ বলছি, মনে থাকবে তো? ঠিক 5:30। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।